सब सरकार की बातें सुना, सैयद अबरार की बातें सुना, हे सब सरकार की बातें सुना, सैयद अबरार की बातें सुना, हे सब सरकार की बातें सुना, सैयद अबरार की बातें सुना, सैयद अबरार की बातें सुना। हाँ जरा उस यार की बातें सुना, हाँ जरा उस यार की बातें सुना, हाँ जरा उस यार की बातें सुना, सैयद अबरार की बातें सुना, सैयद अबरार की बातें सुना। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। তো ভাই যেটা বলছিলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বরকতময় ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমা সাদিয়া বলে এসেছেন, আল্লাহ রাসূলের বরকতে হযরত হালিমা সাদিয়া পুরো পরিবারটাকে আল্লাহ তাআলা বরকতময় বানিয়ে দিয়েছেন। ওয়ামা ভাইজানেরা, ওয়ামা নবী পাকের প্রেমিকেরা, অমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম সময় হযরত হালিমা সাদিয়া যখন তার হাতের মধ্যে নিয়েছে, কোলের মধ্যে নেওয়া মাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পরিপূর্ণ বরকতময় বানিয়ে দিয়েছে। কোন নবী? এতিম নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা নগরীতে কেউ যে সন্তানকে নিচ্ছিল না, সন্তানকে না নেওয়ার জন্য হযরত হালিমা সাদিয়া তাকে নিয়ে গিয়েছিলেন। কোন হালিমা সাদিয়া? ওমা ভাইজানেরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন? একবার মসজিদুন নববীতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় একজন বৃদ্ধ মহিলা আসলেন। বৃদ্ধ মহিলাকে দেখে আল্লাহ রাসূল দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ রাসূল দাঁড়িয়ে পড়ার পরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের চাদরটিকে খুলে ওই স্থানে বিছিয়ে দিয়ে ওই বৃদ্ধ মহিলাটিকে বসতে দিলেন। আল্লাহ রাসূল সম্মানের সঙ্গে ওইখানে দাঁড়িয়ে পড়লেন। আবার যখন ওই বৃদ্ধ মহিলা ফিরে গেল, আবার যখন চলে গেল, ওই রকম সময় ওই ব্যক্তি আবার দাঁড়িয়ে পড়লেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাঁড়িয়ে পড়লেন। এমন সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা বুঝতে পারলাম না, এটা কি হলো? ওই বৃদ্ধ মহিলা, একজন বৃদ্ধ মহিলাকে দেখে আপনি দাঁড়িয়ে পড়লেন, আপনার স্থানটাকে ছেড়ে দিয়ে তাকে বসতে দিলেন। শুধু তাই নয়, আপনার শরীরের চাদরটিকে খুলে ওই স্থানে বিছিয়ে দিলেন বসার জন্য। ওই রকম সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলেছিল, ওয়া মা সাবারা ওয়া মা সাবারা। তোমরা শোনো 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 শোনো, যখন মক্কা নগরীতে আমাকে কেউ নিয়ে যাওয়া ছিল না, সবাইকে দিন করে তাড়িয়ে দিচ্ছিল, যখন আমাকে দুধ পান করানোর মতো কোনো মহিলা ছিল না, মক্কায় আমাকে কেউ নিচ্ছিল না, ওই রকম সময় এই বৃদ্ধ মহিলা
জায়গায় এই বৃদ্ধ মহিলা আমাকে নিয়ে যাওয়ার পরে আমাকে এত সুন্দর ভাবে এত বড় করে লালিত পালিত করেছে। কোন মহিলা? এই মহিলার কথা বলছি। তিনি হলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু তাই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। ও আমার জানেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন, সময় বড় সংক্ষিপ্ত। শেষের দিকে আলোচনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অবস্থায় আল্লাহ নবী যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলেন, বড় হওয়ার পরে নবী যখন উপনীত হলেন একটু বয়স্ক হিসাবে, একটা ছোট বালক বাল্যকাল যখন তার শুরু হলো, ছোট্ট বালক খেলাধুলা যখন মেজাজটা শুরু হলো, ছোট ছোট বাচ্চাগুলোর সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খেলতে যেতে শুরু করলো। মক্কার অলিতে গলিতে ছোট 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 বাচ্চারা খেলতে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাদের সঙ্গে খেলতে গেল। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এমন ভাবে টানা কয়েকদিন খেলতে যেতে শুরু করলো। একদিন আল্লাহ রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরাবার পানি দিতে দেরি করেছে। রাত বড় গভীর হয়েছে, রাত বড় গভীর হয়ে গেল, রাত বড় সন্ধ্যা হয়ে গেল। এমন অবস্থায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়ি তবু ফিরে আসে না, বাড়ি তবু ফিরে আসে না। আমিনা বড় চিন্তিত হয়ে যায়, আমিনা বড় চিন্তা করতে লাগে, কি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ, কি হলো নবী মুহাম্মদ কেন আসে না? রাত হয়ে গেল, কেন আসে না? ওই রকম সময় মামিনা ওই রকম সময় ওই খেলা জায়গায় চলে গেল। ঘুরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেল একটা জায়গায় দাঁড়িয়ে। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। আল্লাহ নবী তিনার আম্মা জান যখন চলে গেল, আম্মা জান গিয়ে জিজ্ঞাসা করে, এ মুহাম্মদ, তোমার কি হয়েছে? তুমি কেন কাঁদো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত কষ্ট করে উহুদের ময়দানে, বদরের ময়দানে, খন্দকের ময়দানে কত কষ্ট করে দ্বীনকে প্রচারিত করার জন্য কত পাথরের আঘাত খেয়ে আমাদের জন্য ইসলামটাকে এনে দিয়েছে, এই সুন্দরতম ধর্মটাকে এনে দিয়েছে। আজ আমরা ওই ধর্মটাকে নিয়ে ছিনিমিনি খেলছি, ওই ধর্মটাকে নিয়ে আমরা তামাশা করেছি, ওই ধর্মটাকে নিয়ে আমরা খেলা করেছি। না 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 না, ও আমার জানেরা, ওই রকম সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এতিম নবী ওই রকম সময় মাকে প্রশ্ন করতে লাগে, আমার আম্মা জান, আজ আমি বিগত দিন ধরে, আজ কয়দিন ধরে আমি আস্তে আস্তে খেলা করতে আসছি, আমি প্রতিদিন দেখতে পাচ্ছি আর ওই যারা খেলতে আসছে, কারো বাপ আছে, কারো মা আছে, কারো নানা আছে, কারো নানি আছে, আত্মীয় স্বজন এসে তাদের সন্তানগুলোকে বলে করে দিয়ে, চুমু খেয়ে দিয়ে তাদের বাচ্চাগুলোকে বাড়ি ফিরে নিয়ে যায়। ও আম্মা জান, ও আমার আম্মা জান, আপনি বলেন না আজ আমি বিগত দিন ধরে খেলা করতে আসছি, আমি তো কই দেখলাম না আমার বাপ এসে আমাকে বাড়ির মধ্যে নিয়ে যাবে, আমি তো দেখলাম না আমার আব্দুল মুত্তালিব আমাকে কোলে করে নিয়ে যাবে। ও আমার ভাইজানেরা, খেয়াল করে শুনুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কতটা কষ্টের নবী ছিল, কতটা দুঃখের নবী ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত কষ্ট করে দুনিয়া জমিনে এসেছে, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর আম্মা জানকে জড়িয়ে ধরে কাঁদতে বলে, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, তুমি বলো না আমার কলিজা টুকরা আব্বা জান কোথায় গিয়েছে? আমার আব্বা জান কি দুনিয়ার জমিনে নাই কি? তুমি আমাকে বলো না, আব্বা জান কোথায় গিয়েছে? আম্মা জান, আপনি আমাকে বলুন। আমার মা
আপনি আমাকে বলুন যে আমার বাপ কোথায় গিয়েছে, আমার আব্বাজান কোথায় গিয়েছে, আমার আব্বাজান কি ইন্তেকাল করে গিয়েছে? ওই রকম সময় হযরত আমিনা বললেন যে আমার সন্তান মুহাম্মদ, চলো তোমার আব্বাজানের কাছে আমরা যাব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি, এত খুশি হয়েছে, খুশিতে আত্মহারা হয়ে আম্মাজানের হাত ধরে আব্বাজানের কাছে যাচ্ছে। ছোট বাচ্চা ভাবছে হয়তো যে সত্যি সত্যি আব্বার সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু কি আব্বাজান দুনিয়া জগতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে ইন্তেকাল করে গিয়েছে, দুনিয়া থেকে চলে গিয়েছে। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وما بين ذلك نبي محمد رسول الله صلى الله عليه وسلم ومن সময় আম্মা জানের হাত ধরেগে আব্বা জানের কাছে যাওয়ার জন্য খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। এমন অবস্থা আল্লাহ নবীর আম্মা জান আমিনা একদিকে নিচে বিশ্রাম নিয়ে বলতে লাগলো, ও মুহাম্মদ, হে মুহাম্মদ, ও যে দেখছো ওই জায়গাটা, ওই জায়গার মধ্যে তোমার আব্বাজান শুয়ে আছে। ওই সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছুটে গিয়ে ওই জায়গার মধ্যে শুয়ে ঘোরাঘুরি করতে লাগলেন। আব্বাজান বলে কাঁদতে লাগলেন। এমন অবস্থায় আব্বাজানের কোন সালাম আসে না, ফিরে আসবে এমন অবস্থায় যখন মার কাছে ফিরে আসতে গেল, ওই রকম সময় আম্মা জানকে দেখতে পেল। এমন অবস্থায় আম্মা জান দুনিয়া জমিন থেকে নাই হয়ে গিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাঁদতে শুরু করলেন। ওই নবীকে ভুলে যেও না, ওই রাসূলকে ভুলে যেও না। এই নবী কাল কিয়ামতের দিনে মাহশরের মাঠে যেদিন রব্বি উম্মতি করবে, ও মা বাইনারা কাল কিয়ামতের ময়দানে মাহশরের মাঠে যেদিন আমাদের শাহাদাত হবে, সূর্য ওখানে চলে আসবে, আমাদের শাহাদাত হবে, যখন সূর্য ওখানে চলে আসবে মানুষের মগজগুলো টকবক করে ঘুরতে থাকবে, মানুষ পানি দাও গো বলে চিৎকার করবে। ও মা বাইনারা আমরা সবাই মিলে চিৎকার করে আল্লাহ করে কাঁদতে রব্বি নাফসি আমার কি হবে এই বলে কাঁদতে আমরা আদম নবী সবিউল্লাহর কাছে চলে যাব। আদম নবী বলতে লাগবে, আমি পারবো না, দুনিয়া জগতে আমি একটা ভুল করেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সুপারিশ কবুল করবে না, তুমি আমার সন্তান নূহের কাছে চলে যাও, নবীর কাছে পাঠিয়ে দেবে। এমন করে দাউদ নবী, সুলাইমান নবী, ঈসা নবী, কালিমুল্লাহ নবী, সমস্ত নবী, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সমস্ত নবীদের কাছে যেতে লাগলো। সমস্ত নবী কাছে থাকবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মাকে চিনবে না, মা বাপকে চিনবে না, সন্তান সন্ততি কেউ কাউকে চিনবে না, সেদিন স্ত্রী সঙ্গে কেউ কাউকে চিনবে না, নিজের ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, সেদিন কেউ কাউকে চিনবে না। ওই কিয়ামতের ময়দানে মাহশরের মাঠে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেদিন আমাদের জন্য রব্বি উম্মতি বলে চিৎকার করবে। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের কি হবে, হ্যাঁ আমার উম্মতের কি হবে আমরা সুপারিশ করতে যাব, গিয়ে দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় আছে, শেষ অবস্থা আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলা বলবেন, ইশফা'তু শাফা, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইরফা রাসা, তুমি তোমার মাথাটিকে তোলো, আর কি সালতুতা, হে নবী মুহাম্মদ তুমি যা চাইবে সেটাই তোমাকে দেওয়া হবে। ইরফা রাসা সালতুতা আর ইশফা'তু শাফা, হে নবী মুহাম্মদ তুমি যাকে ইচ্ছা শাফাত করে জান্নাতের ফয়সালা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। وما بدلنا নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কতই না মুহাব্বত করেন, আমাদের কতই না প্যার করেন। যে সময় মক্কা নগরীতে নারী সম্মান
ছিল না, কোনো পুরুষের সম্মান ছিল না, কেউ কাউকে চিনত না, হালাল চিনত না, হারাম চিনত না, সমস্ত জিনিসকে তারা নিন্দা বেয়াদবি হারাম কাজের মধ্যে লিপ্ত ছিল। ওই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষকে পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা হাবিবকে পাঠিয়ে দিলেন, হাবিবকে পাঠিয়ে দিলেন। এমন এক সময় আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি এসে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল বলেন না এর ফয়সালা কি হবে? এমন এক সময় ভাই আমি আমার বাচ্চাকে নিয়ে, আমি আমার কন্যাকে নিয়ে আমি চিন্তা করেছিলাম যে আমার সন্তানকে রাখা হবে, আর আমার ছেলেকে রাখবো আর মেয়েকে রাখবো না। মক্কা জমিনে সর্বপ্রথম যে প্রথাগুলো ছিল, ওই প্রথার মধ্যে একটি প্রথা হলো, যদি কোনো কন্যা সন্তান হয়, যদি কোনো মহিলা হয়, ওই মহিলাটিকে মেরে ফেলতে হবে, তাকে কবরে তাজা দাফন করে দিতে হবে, ওই মেয়েটাকে কতল করে দিতে হবে। অবলা অবস্থায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে ওই ব্যক্তি এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটা কন্যা সন্তান ছিল, তখনকার প্রথা ছিল আমি ওই কন্যা সন্তানকে নিয়ে আমি মারার জন্য বন্দি কাটলাম, আমি তার আম্মা জানের কাছে ওই সন্তানকে নিয়ে গেলাম, সন্তানকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, ও আমার স্ত্রী, তুমি আমার কলিজা টুকরা সন্তান, এই কন্যাকে তুমি সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে ঘুরতে যাবো। এমন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগে, তারপর কি হলো? ওই বাচ্চা জবাব দিয়ে বলে, ওই ব্যক্তি জবাব দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্য সময় আমি কি করলাম? ওই বাচ্চাকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিলাম, আমি সাজিয়ে নিয়ে যাওয়ার পরে আমার আঙ্গুলটাকে ধরে আমার কন্যা সন্তান আমাকে বলছে, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আমার পরীক্ষাটা ফেলে যাচ্ছে। ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমাকে জানিয়ে দিন, আপনি আমাকে বলে দিন এই অবস্থায় আমি কি করব? আপনারা শুনেছেন না শুনেননি? কোরআনে একটা আয়াত আছে যে তারা মহিলা সন্তান যদি হয় তাহলে বলে এটা আল্লাহর সন্তান, আর যদি কোনো সন্তান হয়, যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে বলে এটা আমাদের পক্ষ হতে, আর ওটা আল্লাহর পক্ষ হতে। মহিলা সন্তান হলে মক্কা নগরী তখনকার কথা ছিল যে তাদেরকে মেরে ফেলতে হবে, তাদেরকে জ্যান্ত পুঁতে দিতে হবে। তো এরকম সময় তাকে পুঁতে দেওয়ার জন্য তারা সকলে চিন্তা ভাবনা শেষ করার পরে ওই ব্যক্তি মনে মনে চিন্তা করেছে যে তাকে নিয়ে যান তো মেরেই ফেলবো, তাকে সেজে বুঝে তাকে ভালোভাবে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এমন অবস্থায় ঘটনাটা বলছে, সে ব্যক্তি বলছে যে আমি তাকে নিয়ে যাচ্ছি, আর সে আমাকে শুধু আব্বা জান, আব্বা জান, আব্বা জান বলে চিৎকার করছে, কিন্তু সে জানে না তাকে আমি মারার জন্য নিয়ে যাচ্ছি। আমার কন্যা জানে না যে আমি তাকে মারার জন্য নিয়ে যাচ্ছি। ও আমার জানেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি ওই ঘটনা বর্ণনা করেছেন, বলছেন, ও মা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার ওই কন্যাকে নিয়ে আস্তে 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 গভীর জঙ্গলের দিকে চলে গেলাম। গভীর জঙ্গলে যাওয়ার পরে আমি একটা কোদাল নিয়ে আমি তার জন্য একটা কবর খনন করলাম। আব্বা জান বলে ওই কন্যা আমার কাছে আসে, আর আমি তাকে বলি, আব্বা জান তুমি একটু দূরে থাকো, কিন্তু ওই সন্তান জানে না ওই সন্তানকে ওই কবরের মধ্যে ঢোকানোর জন্য আমি এই কবরটাকে খনন করেছি। ওই রকম সময় আমি যখন তার হাত পা বাড়িতে শুরু করলাম, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান এই বলে চিৎকার করতে শুরু করলো। চিৎকার করছে, আমার নয়ন যারা চুরিয়ে যাচ্ছে, কিন্তু আমি কিছু করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন অবস্থায় আমি তাকে হাত পা বেঁধে, আমি তার পাগুলোকে বেঁধে আমি ওই কবরের মধ্যে ফেলে দিলাম। ও বাবা জানেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, তারপর তুমি কি করলে? কোন অবস্থায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি বলেন, আমার মনে তখন কোনো দয়া হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে কোনো দয়া হলো না। আমি একটা পাথর নিয়ে আসলাম, পাথর নিয়ে যখন ছুটতে যাব এমন অবস্থা আমার কন্যা আমাকে বলতে লাগলো, ও আমার আব্বা জান, আমাকে শেষ বারের মতো সুযোগ দিয়ে আপনি আমাকে ছেড়ে দিন,
আমাকে আপনি শেষবারের মতো ছেড়ে দিন, আপনি আমাকে মেরে ফেলবেন না। আমি পৃথিবীতে এমন এক প্রান্তে চলে যাব, আমি এমন এক জায়গায় চলে যাব, যে জায়গায় চলে গেলে আপনাকে পিতা বলে কোনোদিন ডাকবো না, আপনাকে বাপ বলে কোনোদিন স্বীকৃতি দেব না। ও আমার আব্বা জান, আপনি আমার জানে রক্ষা করে দিন, আপনি আমার জানটাকে ছেড়ে দিন। ও আমার জানেরা বলে নারীদের সম্মান নাই, নারীদের কোনো মর্যাদা নাই, নারীদের কোনো আখলাক নাই, নারীরা ভালো মানুষ নয়। আমার ভাই জানেরা একটু ভালোভাবে শুনে রেখে দিন, আপনি চার পেটে হয়েছিলেন, আপনি যাদের পেটে গর্ভধারণ করেছিল, ওই গর্ভধারণকৃত জিনিসটা তারা ছিল মহিলা জাত। আপনি যে গর্ভে ধারণ করেছে সেই গর্ভটা মায়ের, আপনি ছেলের পেট দিয়ে আপনি বের হননি কেন? যারা বলছে তাদের একটু ভেবে বলা দরকার যে আমরা কি ছেলের পেট দিয়ে হয়েছি না মায়ের পেট দিয়ে হয়েছি। আর যারা বলছে যে মায়ের কোনো সম্মান নাই, নারীদের কোনো ইজ্জত নাই, এরকম কথা ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসেছে। আর আসার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বেআইনি কাজকে, বাতিল কাজকে বাতিল করে দিয়ে আল্লাহ তাআলা হককে প্রতিষ্ঠিত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলে জান মাল ইজ্জত সমস্ত জিনিসের থেকে আল্লাহ রাসূলকে আমরা সবথেকে বেশি ভালোবাসবো। কেননা আল্লাহ রাসূল হলো আমাদের জন্য সবথেকে বেশি উত্তম নমুনা স্বরূপ। আর ওই রাসূলকে মেনে চললে আমাদের জীবনের ইহকাল পরকাল সমস্ত কিছু আমাদের কামিয়াব হয়ে যাবে। আর সেটা কামিয়াব করার জন্য আমাদের দুনিয়া ভালো কাজ করতে হবে, আর ভালো কাজ করলেই আমরা জান্নাতে যাব, আর খারাপ কাজ করলে আমরা জাহান্নামে যাব। তো ভাই আমার বলার উদ্দেশ্য এটা ছিল না। আমি কি বলছিলাম যে আমরা যদি খারাপ কাজ করি জাহান্নামে যাব, কিয়ামতের ময়দানটা সেদিন বড় ভয়ানক হবে। এমন অবস্থায় আমরা সকলে সব পাই মিলে আমরা চিৎকার করে হাওমাও করে কাঁদতে কাঁদতে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি বলে কাঁদবো। ভাই জানেরা আজকে যারা নামাজ পড়ি না, আজকে যারা রোজা রাখছি না, একটু ভালোভাবে চিন্তা করা দরকার যে দুনিয়াটা সাময়িকের জন্য, ক্ষণস্থায়ী দুনিয়া নয়। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে নেক আমল করে গেলে চিরস্থায়ী ওই জান্নাতে আপনি থাকতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা বোঝার চেষ্টা করুন। আলোচনা শেষের দিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। ওই নবীকে যদি প্যার না করি, ওই রাসূলকে যদি প্যার না করি, কিয়ামতের দিনে মাহশরের মাঠে বাপ মাকে চিনবে না, মা বাপকে চিনবে না, সন্তান বাপকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, ছেলে তার ভাইকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, সন্তান তার ছেলে সন্তান কাউকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সেদিন সবাই পলায়ন করবে, তাকে যে দেখবে পলায়ন করবে, সবাই উলঙ্গ হয়ে ছুটতে থাকবে, সবাই উৎপাত করতে থাকবে। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গে না হয়ে যাবে। আর তার পিপিলিকা লাইন যখন লাইনে লাইনে চলতে শুরু করার মাত্র যখন পিঁপড়ের মাঝখান থেকে যখন একটাকে পিঁপড়েকে মেরে দেওয়া হয়, ওই পিঁপড়েগুলো কি হয়ে যায়? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পিঁপড়েগুলো এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। তেমনই ভাবে আমার ভাইজানেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কাল কিয়ামতের দিনে মাহশরের মাঠে মানুষগুলো সাদাত বলে মাথার সাদাত বলে এক বিদ্যাও পড়ে যখন সূর্যগুলো চলে আসবে, মানুষগুলো ছটফট করে কাঁদবে, তাদের চোখে রক্তগুলো বেরিয়ে পড়বে, তাদের মাথার মগজগুলো তাকে ছিদ্র দিয়ে বেঁধে পড়বে, মানুষগুলো শেষ হয়ে যাবে। মানুষগুলো রাব্বি নাফসি নাফসি বলে চিৎকার করবে। সকল নবীর কাছে চলে যাব, সকল নবী সবাই কাঁদতে থাকবে, ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। আর নবী হাবিবুল্লাহ কাছে যখন চলে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে যাওয়ার সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়া রাব্বি উম্মতি 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 বলে চিৎকার করে কাঁদবে। এমন অবস্থায় আমরা সকল চলে আসবে। আস্তে আস্তে যখন চলে এসেছি, চলে আসার পরে আমরা দেখব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলবেন যে হে মুহাম্মদ যাও, তোমার যা কিছু চাইবে তোমাকে সব কিছু দেওয়া হবে। তোমার মাথাকে উত্তোলন করো, তুমি যা চাইবে তোমাকে দেওয়া হবে। তুমি তাকে খুশি তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে নিয়ে চলে যাও। এমন অবস্থায়
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি লিখছেন, তিনি বলছেন যে যেমন ভাবে একজন বিক্ষিপ্ত মা তার একটা মুরগি যখন নতুন বাচ্চা পারে, বাচ্চা পাওয়ার পরে ওই বাচ্চা মা, মুরগিওয়ালা মা যখন তার বাচ্চাগুলোকে নিয়ে থাকে, নিয়ে নেওয়ার পরে যখন কোনো চিল এসে, কোনো কাক এসে যখন থাবা মারে, তখন ওই বাচ্চাওয়ালা মুরগিটা কি করে বলেন? কি করে? ওই বাচ্চাওয়ালা মুরগিটা, ওই বাচ্চাওয়ালা মুরগি, ওই মাটা ওই চিলের কাছে, ওই কাকের কাছে জোরে জোরে থাবা মেরে তাকে তাড়িয়ে দিতে যায় না, যায় না? জোরে বলেন, তাকে তাড়াতে যায়। এমনই ভাবে তাহলে কিয়ামতের দিনে মাহশরের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হাওয়া করে যাবে। وما بين الله محمد رسول الله صلى الله عليه وسلم পাকের কাছে একবার এইদিকে একবার ওইদিকে, একবার এইদিকে একবার ওইদিকে ছুটাছুটি করতে থাকবে শুধু আমাদের জন্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চা ওরা মুরগির মা যখন তার বাচ্চাগুলোকে থাবা মারে, ওই বাচ্চা ওরা মুরগির মা কি করে? একবার ছিঁড়ে ফোটা ছাদের ওপরে, একবার বাড়ি ছাদের ওপরে, একবার গাছের ওপরে, আর বলে ও মা বাচ্চারা, ও মা মুরগি ছাড়া, ও মা বাচ্চারা তোমরা চিন্তা করো না, করো না, আমি তোমাদের মা থাকতে, আমি তোমার মা থাকতে কোনো রকম তোমাদের চিন্তা নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো দুঃখ নাই, তোমাদের কোনো কষ্ট নাই। ও মা বাচ্চারা, বাচ্চা ওরা মুরগির মা, তোমার বাচ্চাগুলো মুরগির মা যখন ওই চিলগুলোকে থাবা মেরে যখন ওই বাচ্চাগুলোকে নিজের ডানার মধ্যে বিছিয়ে নেয়, ওই ডানার মধ্যে প্রবেশ করিয়ে নিয়ে তার মা তার বাচ্চাগুলোকে নিয়ে যেমন ভাবে সোয়াব করতে থাকে, তার বাচ্চাগুলোকে যেমন ভাবে ভালোবাসতে থাকে, তেমনই ভাবে কিয়ামতের দিনে মাহশরের মাঠে সেদিন বাপ মাকে চিনবে না, মা বাপকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কাউকে যেদিন চিনবে না, সবাই সবাইকে থেকে পলায়ন করবে, পানি দাও বলে চিৎকার করবে। ওই কালে কিয়ামতের ময়দানে মাহশরের মাঠে ওই বাচ্চা ওরা মুরগির মার মতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। তাহলে সেই নবীকে আমাদের ভালোবাসতে হবে না? সবাই যদি হাত তুলে বলে নবীকে ভালোবাসতে হবে না? হবে। নবীকে ভালোবাসতে হবে, হবে না? যদি না ভালোবাসেন তাহলে আপনাদের জন্য সোজা একটি ঠিকানা রয়েছে, সেটা হলো আর যদি ভালো কাজ করেন, নবীকে মুহাব্বত করেন, নবীকে প্যার করেন, তাহলে আপনাদের জন্য একটা ওয়েলকাম রিসেপশন জানিয়ে সুন্দর একটি জায়গা আপনাদের জন্য দেওয়া হবে, সেটা হলো জান্নাত। আল্লাহ তাআলা সেখানে আমাদের জন্য বিভিন্ন ধরনের নাজ নিয়ামত, আল্লাহ তাআলার পবিত্র সমস্ত প্রকারের নিয়ামতগুলো সেখানে ভরপুর করে রেখেছে। সুবহানাল্লাহ। তো ভাই, আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, আল্লাহ রাসূলের জন্মের সময় হিসাবে আমরা এখানে বসেছি। আমরা বিভিন্ন উলামায়ে কেরাম আমার পরেও আলেমে দ্বীন আসবেন। আপনারা বেকার সময়গুলোকে বাড়িতে বসে নষ্ট না করে বেকার সেখানেও বসে থাকবেন, তার থেকে ভালো এখানে এসে কিছুটা আল্লাহ রাসূলের কথা, আল্লাহ তাআলার পবিত্র কালামের কথা শুনে একটু জীবনটাকে পরিবর্তন করুন। ভাই, আজ আমাদের এই জীবনটাকে যদি আমরা শেষ করে ফেলি তাহলে আমাদের হবে না। কেন? আখিরাতটা বড় কঠিন হবে। ভাই, আপনারা ভাবছেন যে দুনিয়ায় আমরা মরে গেলেই আমাদের সব শেষ হয়ে গেল। না, যখন কোনো ব্যক্তি গুনাহগার যখন মরে যায়, মরে যাওয়ার পরে তার আসল জীবন ওই মরে যাওয়ার পর থেকে শুরু হয়। যখনই মরে যায় তখন থেকে তার শুরু হয়ে যায় আযাবুল কবর। আযাব, ওই আযাব শুরু যখন হয়ে যাবে ভাই, তখন সে আর কোথাও পলায়ন করতে পারবে না। ভাই, তাই আপনারা সকলে বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করবেন, আল্লাহ তাআলাকে স্মরণ করবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া